আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, মাজলিসুল আরাবিয়ার পঞ্চম পর্বে আজকের এই মাহে রমজানের বরকতময় সময়ে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের যে বিষয়টুকু আলোচনা হবে সেটা হচ্ছে তারাবি সংক্রান্ত কিছু বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। আমাদের মেহমান হিসেবে আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন, উদীয়মান তরুণ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জুবাইর আহমদ, প্রিন্সিপাল তারবিয়াতুল উম্মাহ ইনস্টিটিউট, মডার্ন নেত্রকোনা। আমরা হযরতের কাছে জানতে চাইব তারাবি শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে এবং এর শাব্দিক অর্থ কি। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মুহতারাম, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তারাবি শব্দটি কোন ভাষা থেকে এসেছে এবং তার অর্থ কি? তারাবি শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। তারাবি শব্দের অর্থ হচ্ছে তারবিহা, অর্থ বিশ্রাম, আরাম করা। তো তারাবির নামাজ এর শাব্দিক অর্থ আমরা এভাবে করতে পারি যে নামাজ এর মাঝখানে বিশ্রাম নেওয়া হয় বা নামাজটা দীর্ঘ হওয়ার কারণে নামাজের মাঝে মাঝে একটু বিশ্রাম করে নেওয়া হয়, সেটাকে তারাবির নামাজ বলে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নামাজ দীর্ঘ হওয়ার কারণে কিছু রাকাত পরপর, ৪ রাকাত পরপর বিশ্রাম করতেন এবং সেটাকেই তারাবির নামাজ বলা হয়। তারাবির নামাজ বলতে কি বোঝায়? মূলত তারাবির নামাজের সংজ্ঞাটা আপনার কাছ থেকে জানতে চাই। জি, মাশাআল্লাহ। তারাবি এর নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানা থেকে চলে আসা একটি অবিচ্ছিন্ন ধারায় চলে আসা একটি সুন্নতে মুআক্কাদা। এটা এশার নামাজের পর, শুধুমাত্র রমজান মাসে এশার নামাজের পর ভিতিরের আগ মুহূর্তে ২০ রাকাত যে নামাজ পড়া হয় সুন্নতে মুআক্কাদা হিসাবে, সেটাকেই আমরা তারাবি বলি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মুহতারাম, এবারে প্রশ্ন আপনার কাছে, তারাবির নামাজের ফজিলত কি? যদি আমাদেরকে একটু বলতেন তারাবির নামাজের ফজিলত। মাশাআল্লাহ। তারাবির নামাজের সংক্ষিপ্ত এবং সবচেয়ে সহিহ যে হাদিস আমরা জানি, ফজিলতের হাদিস, বুখারী সহ মুসলিম এর কিতাবসমূহে যে হাদিসটা একাধিকবার এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে এই তারাবির কিয়ামগুলো আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগার খাতাগুলোকে মাফ করে দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এবার আপনার কাছে প্রশ্ন, তারাবি কি একা পড়া যায় কিনা? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। তারাবির নামাজ একা পড়া যায়, একা পড়ার বৈধতা ইসলাম দিয়েছে। কিন্তু এই তারাবি এর নামাজটা মুসলিম উম্মার মাঝে এক সেতু বন্ধনের মতো, মানুষের ঐক্যের একটা প্রতীকের মতো। এই কারণে তারাবির নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চলে আসা জামাতবদ্ধ হয়ে পড়ার মতো একটি নামাজ। তো আমাদের উচিত হবে এই তারাবির নামাজকে একা না পড়ে আমরা জামাতবদ্ধভাবে পড়ব ইনশাআল্লাহ। এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজ কোরআন খতম কি জরুরি কিনা? তারাবির নামাজে কোরআন খতম এটা জরুরি কিনা? আলহামদুলিল্লাহ। আসলে তারাবির নামাজে কোরআন খতম করা এটা অত্যাবশ্যকীয় নয়। শরীয়ত এটাকে ফরজ বা ওয়াজিব কোনো আমল সাব্যস্ত করেননি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানা থেকে
রাসূল নিজে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এটা শুনতেন এবং সাহাবায়ে কেরাম পড়তেন এবং সেই থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা মসজিদে নববী, মসজিদে হারামের মধ্যে সেই আমলটা ধারাবাহিকভাবে দেখে আসছি যে কোরআন খতম করে আসছে। তো এই জন্য যদিও এটা ফরজ নয়, শরীয়ত এটাকে ফরজ করেন নাই, কিন্তু আমাদের উচিত আমরা এই রমজানের তারাবিতে একটা কোরআন খতম আমরা করব। শুকরিয়া। আমরা আপনার কাছে আজকের এই সর্বশেষ প্রশ্ন যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে তারাবি ও তাহাজ্জুদের মধ্যে পার্থক্য কি? জি, খুব গুরুত্বপূর্ণ এক প্রশ্ন। তারাবি এবং তাহাজ্জুদের মাঝে মৌলিক যে পার্থক্যগুলো আছে, তারাবি নামাজ সেটা শুধুমাত্র আমরা পড়ি এশার নামাজের পর এবং বিতিরের আগে। দ্বিতীয়ত হচ্ছে এটা শুধুমাত্র আমরা রমজানেই পড়ি, এটা রমজানের বাইরে আমরা পড়ি না। আর তাহাজ্জুদ নামাজ যেটা, সেটা সারা বছর পড়া যায় এবং শুধুমাত্র রমজানের ক্ষেত্রে সেটা খাস নয় এবং সেটা ভিতিরের আগেই পড়তে হয় না, বরং উত্তম হচ্ছে ভিতিরের পরে পড়া। মৌলিক পার্থক্য এটাই। তো তারাবি আসলে এটা আহ, হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেটা পড়া হতো বা বলা হতো কিয়ামুল লাইল। বললে আর তাহাজ্জুদ তখনও তাহাজ্জুদই ছিল, এখনো তাহাজ্জুদই নামকরণ। তাহলে আমরা আপনার কাছ থেকে যে মৌলিক বিষয়টা জানতে পারলাম, তারাবি ও তাহাজ্জুদের এই ছিল মূল পার্থক্য। জি। শুকরিয়া, ধন্যবাদ আপনাকে আমাদের মাজলিসুল আরাবিয়া এর পক্ষ থেকে। আমরা আজকের এই প্রশ্নের উত্তরের মাধ্যমেই শেষ করছি আজকের আয়োজন। পরবর্তী পর্বে আমাদের যে বিষয়টুকু থাকবে, সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, পরবর্তী পর্বে আমাদের আয়োজন হচ্ছে সেহরি খাওয়ার গুরুত্ব। এই সম্পর্কে কোনো এক মেহমানের মাধ্যমে আপনাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।